আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা প্রিপোজিশনের একটি স্পেশাল মেথড জানবো। স্পেশাল মেথডটার নাম হচ্ছে দি ট্রায়াঙ্গেল মেথড। সো এই মেথডটি জানলে আমরা তিনটি স্পেসিফিক প্রিপোজিশন সম্পর্কে মোটামুটি ইউজেস অ্যাপ্লিকেশনস এইসব সম্পর্কে জানতে পারবো। অ্যান্ড আমাদের যে গেস করা যে কোথায় এটা বসবে কোথায় ওটা বসবে গেস করে করে বসানো এটা আর লাগবে না। সো উইথ নো ফার্দার অ্যাডিউ লেটস গেট স্টার্টেড। সো আমাদের যে ট্রায়াঙ্গেল মেথডটা আছে, ট্রায়াঙ্গেল মেথডটা আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি, বা এর ইউজেসটা হচ্ছে আমাদের দুইটা জায়গায়, একটা হচ্ছে লোকেশন আর একটা হচ্ছে টাইম, রাইট? সো আমি লোকেশনের ভিত্তিতে এই তিনটা স্পেসিফিক প্রিপোজিশন যেটা বলতেছি আমরা সামনে যাচ্ছি, সো এই মেথডটা খাটাতে পারবো। অ্যান্ড অ্যালংসাইড দ্যাট আমরা চাইলে টাইমের ক্ষেত্রেও ওই তিনটা স্পেসিফিক প্রিপোজিশন খাটাতে পারবো, ঠিক আছে? তাহলে চলো আমরা একটু আগাই। ওকে, সো এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ, এই ট্রায়াঙ্গেলকে আমরা তিন ভাগে ডিভাইড করছি, ঠিক আছে? আমাদের ট্রায়াঙ্গেল মেথডটা এটাই বলে। সো এই তিন ভাগে ডিভাইড করার পরে আমরা তিনটা স্পেসিফিক প্রিপোজিশন নিয়ে পড়াশোনা করব। অ্যান্ড এই স্পেসিফিক প্রিপোজিশনগুলো কি কি চলো জেনে নিই। আচ্ছা, সো ফার্স্টলি আমরা উপরে লিখবো হচ্ছে অ্যাট। ওকে, অ্যাটকে সবাই চিনি আমরা। আচ্ছা, সেকেন্ডলি আমরা লিখবো হচ্ছে অন, যাকে আমরা মিডলে বসে দিব। অ্যান্ড লাস্টলি এই যে বড় একটা পার্ট, এটা এখানে আমরা লিখে ফেলবো ইন, ঠিক আছে? সো এই যে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলকে আমরা তিন ভাগে ডিভাইড করছি। অ্যান্ড এই তিন ভাগে ডিভাইড করার পরে আমরা তিনটা স্পেসিফিক প্রিপোজিশন যাদেরকে নিয়ে আজকে কথাবার্তা বলবো ওদেরকেও চিনে ফেললাম, ঠিক আছে? সো এখন আমরা দেখি এই ট্রায়াঙ্গেল থিওরি বা ট্রায়াঙ্গেল মেথডটা অ্যাকচুয়ালি এই তিনটা প্রিপোজিশন সম্পর্কে কি বলে। ওকে, সো ফার্স্ট যে লেয়ারটা আছে ভাই দেখো অ্যাট, অ্যান্ড সেকেন্ড লেয়ারটা অন, থার্ড লেয়ারটা ইন। ফার্স্ট লেয়ারটার দিকে তাকালে আমরা দেখবো যেটা একটু সরু বা একটু চিকন বা একটু কম জায়গা নিয়ে আসে। অ্যান্ড গ্র্যাজুয়ালি আমরা যখন মুভ অন করবো সেকেন্ড লেয়ার আরেকটু বড়, থার্ড লেয়ার আরেকটু বড়, ঠিক আছে? সো আমরা যদি এই চারটার দিকে একটু তাকাই একটু মোটামুটি আইডিয়া পাবো। দেখো এখানে এই অ্যাটের দিক দিয়ে হচ্ছে এই চারটা যাচ্ছে, অ্যান্ড অনের দিক দিয়ে এটা, ইনের দিক দিয়ে এটা। সো বেসিক্যালি অ্যাটের ইউজেসগুলো এগুলো, অনের ইউজেসগুলো এগুলো, অ্যান্ড ইনের ইউজেসগুলো এগুলো, ঠিক আছে? ওকে, সো ফার্স্ট যেই চারটা আছে বা যে অ্যাটের ইউজেসগুলো এগুলো দেখো অনেক স্পেসিফিক জায়গা। হ্যাঁ, সো আমরা এই পার্টিকুলার এরিয়াকে আমরা বলতে পারি যে অনেক স্পেসিফিক বা ডেফিনিট। হ্যাঁ, অনেক নির্দিষ্ট করে আমার জিনিসপাতি বুঝাবে। ওকে, সো নোট দ্যাট আমরা হচ্ছে একেবারে ফার্স্ট ইউজেসটা পড়তেছি, দ্যাট ইজ লোকেশন। হ্যাঁ, ট্রায়াঙ্গেল মেথডের আজকে আমরা শুধু দেখবো লোকেশন পার্টটা, অ্যান্ড নেক্সট ভিডিওতে তোমরা টাইমের পার্টটাও পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, সো লোকেশন পার্টে আমরা দেখছি, দেখো ফার্স্ট পার্টটা অ্যাটের যে পার্টটা আছে এটা হচ্ছে ডেফিনিট একটা নির্দেশ, ডেফিনিট জিনিসপাতি নির্দেশ করতেছে। যেমন যদি আমি নেম বলি, দেখো পিৎজা বার্গ। হ্যাঁ, পিৎজা বার্গ লোকেশন ওয়াইজ পিৎজা বার্গ হচ্ছে একটা প্লেস, একটা রেস্টুরেন্ট। হ্যাঁ, সো এই রেস্টুরেন্টেই যে স্পেসিফিক জায়গা। হ্যাঁ, এখন যদি আরেকটু ব্রড হই তাহলে ধরো মিরপুর 10, হ্যাঁ ওইটাও হচ্ছে স্পেসিফিক জায়গা। তারপর প্লেস SBNCS। আচ্ছা, SBNCS মানে কি? আচ্ছা, যারা মিরপুরে থাকো বা যারা ক্রিকেট দেখো, এটা হচ্ছে শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, ঠিক আছে? ওকে, সো মানে স্পেসিফিক জায়গা। হ্যাঁ, মিরপুরের ভিতরে কিন্তু ওই যে শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, বা ঢাকার ভিতরে ওইটা, রাইট? সো স্পেসিফিক্যালি তুমি এখন কোথায় আছো, মেবি খেলা দেখতেছো, সো এই স্টেডিয়ামে আসো। হ্যাঁ, একেবারে স্পেসিফিক, একেবারে ডেফিনিট। দ্যাট ইজ ওয়াই এখানে আমি আগে বসাবো কি অ্যান্ড, যে আই অ্যাম অ্যাট SBNCS, বুঝছো? বা আই অ্যাম অ্যাট পিৎজা বার্গ, এরকম কিছু। আচ্ছা, মুভিং অন, আমরা যখন এই যে মিডিয়াম কিছু বুঝাবো, হ্যাঁ ডেফিনিট না, ধরো মিডিয়াম একটা জায়গা, মানে একটু ব্রডার অ্যাসপেক্ট ওই ডেফিনিট থেকে। যেমন দেখো এই যে স্ট্রিট যখন বোঝায়, মেন স্ট্রিট। হ্যাঁ, আমরা যখন মানে ফরেনের জিওগ্রাফি নিয়ে আলাপ আলোচনা যদি করতে চাই তাহলে দেখবে যখন স্ট্রিট বলা হয়, আমাদের রোড বলা হয়, ওখানে স্ট্রিট বলা হয়, রাইট? সো মেইন স্ট্রিট হতে পারে। আমরা যখন ফ্লাইওভার দিয়ে যাই, হ্যাঁ হাইওয়ে, তখন ওই যে হানি ফ্লাইওভার একটা এক্সাম্পল। সো ফ্লাইওভারের উপর দিয়ে যখন যাই আমি তখন বলবো যে আই অ্যাম অন হানি ফ্লাইওভার। হ্যাঁ, তখন কিন্তু আমরা অন ইউজ করবো, ঠিক আছে? তাহলে ডেফিনিট এখানে আমরা অ্যাড বসাবো, মিডিয়াম এখানে বা যে একটু ব্রডার ভার্সন অফ বিং স্পেসিফিক এখানে আমরা বসাবো অন, ঠিক আছে? যেমন এই যে ফ্লোর, তাহলে আমি কিন্তু বলবো না যে আই অ্যাম অ্যাট দি ফার্স্ট ফ্লোর বা আই অ্যাম অ্যাট দি ফিফথ ফ্লোর, না, আই অ্যাম অন দি থার্ড ফ্লোর, আই অ্যাম অন দি মানে nth ফ্লোর, ঠিক আছে? সো আমরা এই যে ফ্লোর বুঝালে একটু ব্রডার ভার্সন, হ্যাঁ তখন হচ্ছে আমরা এই যে মিডিয়াম কিছু বুঝালে আমরা অন বসাচ্ছি, ঠিক আছে? এই যে ট্রায়াঙ্গেলের সাথে মিলাম, অ্যাট অন, একটু মোটা আর একটু মোটা। আচ্ছা, তাহলে আরেকটু যখন মোটা, এই যে ব্রডার একটা ভার্সন বা ব্রডেস্ট ভার্সন, তাহলে বুঝতে পারতেছো আরেকটু ব্রড যাব। হ্যাঁ, আমরা ফার্স্টে পিৎজা বার্গে গেছিলাম, তারপরে মেইন স্ট্রিটে গেলাম, এখন আরেকটু বের হই আমরা সিটিতে চলে গেলাম, ঠিক আছে? ফর এক্সাম্পল কুমিল্লা। তারপর আমরা যদি স্টেট দেখি ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ, বা কান্ট্রি দেখলে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, হ্যাঁ ইউনাইটেড স্টেটস,
তারপরে দেখো কন্টিনেন্টের মধ্যে আমরা আমেরিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা বলতে পারি, হ্যাঁ এশিয়া বলতে পারি, অ্যান্ড এরিয়া লাস্টলি ইন দি ওয়ার্ল্ড। তাহলে এই জিনিসগুলো যখন লার্জ জিনিসপাতি বোঝাবে তখন আমরা সিম্পলি কি বসাবো, ইন বসাবো, ঠিক আছে। তাহলে এই যে প্লেসের ক্ষেত্রে বা লোকেশনের ক্ষেত্রে আমাদের কিন্তু আর গেস করা লাগবে না। আমরা যদি এই চার্টটা মাথায় রাখি এবং আমরা যদি এই থিওরিটা বা এই মেথডটা মাথায় রাখি, এই ট্রায়াঙ্গেলের চিত্রটা মাথায় রাখি যে আচ্ছা চিকন হইলে বা কম জায়গা নিলে আমার অ্যাড, একটু বেশি তাহলে অন, আরেকটু বেশি, হ্যাঁ ওই জায়গাটা যদি আরেকটু বেশি বোঝায় তাহলে ইন, ঠিক আছে। সো উইথ দ্যাট আমরা এখন আর গেস করবো না প্রিপোজিশন, স্টপ গেসিং প্রিপোজিশনস, অ্যান্ড এই থিওরিটা মাথায় রাখবো অ্যান্ড আমরা যে কোনো কিছু সলভ করতে পারবো। সো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, তোমরা জাস্ট এটা একটু সলভ করবা। হি ওয়ার্কস ড্যাশ চিলক্স ড্যাশ মিরপুর, ঠিক আছে। তাহলে এখানে আমরা কোথায় অ্যাড বসাবো, কোথায় অন বসাবো এবং কোথায় ইন বসাবো সবাই একটু ঝটফট জানাই দাও আমাকে, ঠিক আছে। অ্যান্ড এরকম যদি বেশি ভিডিওস চাও জাস্ট স্টে কানেক্টেড উইথ আস, অ্যান্ড আমরা নেক্সট ভিডিওতে আমরা কিন্তু এই যে টাইম মেথডের ট্রায়াঙ্গেল মেথডের আমরা লোকেশনটা দেখছি, এরপর টাইম নিয়ে চলে আসবো, ঠিক আছে। সো স্টে টিউন, আল্লাহ হাফেজ।